7টা বেজে গেছে। আরমান ভাই এবার পায়রা টুর্নামেন্ট ছাড়বে। এই তো ছেড়ে দিল। পাচ্ছি যে 3টা পায়রা এখনই ছাড়লো, পুরোপুরি 7টাই ছাড়লো। টিভিতে সবকিছু পাওয়া যায়, একটা আনন্দটা খুব কম পাওয়া, কিন্তু এই যে পায়রা টুর্নামেন্ট একটা মানুষকে ব্যস্ততা থেকে একটু দূরে আনে। আমরা চলতে গিয়ে দেখি মাটিতে নয় আকাশে, আমরা চলতে গিয়ে দেখি বাড়িতে নয় বাড়ির ছাদে। আমার চোখ যেন হতে চায় এক পায়রার শিকারি। হ্যাঁ গো, আমি এক পায়রাবাজ। সেই রকমই পায়রাবাজ। আজকে পায়রার নয় একটা আলাদা, আসলে আজকে পায়রা যে পোষে তার আলটিমেটলি একটা আনন্দ আছে, অর্থাৎ পায়রা টুর্নামেন্ট। আজকে আমরা পায়রা টুর্নামেন্ট করতে চলে এসেছি আরমান ভাইয়ের বাড়িতে। যাই হোক, আরমান ভাই তুমি তো আজকে পায়রা টুর্নামেন্ট খেলবে, তাই তো? একটু পরিচয়টা আরমান ভাইয়ের। আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, তেগরি বিশ্বাস পায়রা টুর্নামেন্ট। আচ্ছা, 3 পায়রা টুর্নামেন্ট আছে। 3 পায়রা টুর্নামেন্ট। আচ্ছা, ম্যাট্রাস না গিরিবাজ লাইনে? ম্যাট্রাসই আছে আমার। ম্যাট্রাস লাইনের 3 পায়রা টুর্নামেন্ট, যেটা এখন এই 3টা আছে। এই 3টা পায়রা রেডি আছে। এই 3টা আপনাদের সিল ট্যাগ মারা আছে না? আলতামানটা পরানো আছে। আচ্ছা আচ্ছা, আপনি জাজমেন্ট এসেছেন তাই তো? আপনারাই খেলাটা ছেড়েছেন নাকি কমিটি থেকে? আমি চাই আমার দোষ ছেড়েছে। আচ্ছা, দোষ ছেড়েছে। যাই হোক, আপনি জাজমেন্ট হিসাবে জাজমেন্ট এসেছে। এই যে 3টা পায়রা আমরা দেখতে পাচ্ছি পায়রা টুর্নামেন্ট। আসলে পায়রা টুর্নামেন্ট একটা বিশেষ আনন্দ। আজকে আরমান ভাইকে আমরা সেই সকাল থেকে মনে হচ্ছে বেশ আনন্দিত। যাই হোক, এমন একটা দিন পায়রা টুর্নামেন্ট যেখানে পায়রাবাজরা একটা ম্যাক্সিমাম আনন্দ পায়। হ্যাঁ, 7টা বেজে 7টাতেই ছাড়বে, আর 1 মিনিট সময় আছে। আর 1 মিনিটের অপেক্ষায় তারপর আরমান ভাই তার 3টা পায়রা ছেড়ে দিব। আমরা যে দেখতে পাচ্ছি 3টা পায়রা, এই 3টা পায়রা টুর্নামেন্টের পায়রা। আরমান ভাইয়ের এক কথায় ভবিষ্যৎ আনন্দ। আসলে হার জিত পরের ব্যাপার, একটু এই যে এখন খেলাটা কেমন মনে খেলছি আমি, কেমন আনন্দিত লাগছে আরমান? ভালো লাগছে। আচ্ছা, বছর জানি খেলাটা হয়, চালু হয়েছে যখন প্রতি বছর হোক। 1 নম্বর কথা হলো যা গরম পড়েছে, পায়রা কখনো উঠছে দেখা যাক। আচ্ছা আচ্ছা, মানে অতিরিক্ত গরম তো, আচ্ছা আচ্ছা, ওই জন্য। আচ্ছা আচ্ছা, আরমান ভাই একদম পুরো 7টা বেজে গেছে। আরমান ভাই এবার পায়রাটা এই তো ছেড়ে দিল। এবং আমরা দেখতেই পাচ্ছি পায়রা 3টা পায়রা ছেড়ে দিল। পায়রাগুলো বেশ উঠতে লাগলো এবং ম্যাট্রাস পায়রা। যাই হোক, দেখা যাক কতক্ষণ রেজাল্ট করে। আমরা দেখতে পাচ্ছি যে 3টা পায়রা এখনই ছাড়লো, পুরোপুরি 7টাই ছাড়লো। 3টা পায়রা এখনও পুরো 7টায় 1 বাজেনি, পুরোপুরি 7টায় আছে। এই 3টা পায়রা টুর্নামেন্টে অংশগ্রহণ করলো। যাই হোক, এই 3টা পায়রার আলাদা কিছু নাম দিয়েছিলে আরমান ভাই? নাম বলতে আর পরের বছর খেলেছিলাম আমি, 3 বছর ধরে আমি খেলি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আমরা আকাশে যতদূর একটু ফোকাস যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি 3টা পায়রা তার আসলে উঠতে লাগলো, অনেকটা উপরে যাচ্ছে। ম্যাট্রাস পায়রা মানে খুব ধীরে ধীরে উপরে যায়, তাই তো? হ্যাঁ, ধীরে ধীরে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাই হোক, আমরা দেখতেই পাচ্ছি 3টা পায়রা তার গন্তব্য। বলছি এমনি কিছু খাইয়ে ছাড়া যায়নি নাকি? যে কোনো খাবার যা ইচ্ছা যে কোনো খাবার খাওয়াতে পারে, কোনো অসুবিধা নাই। এটা আমাদের একটা জঙ্গিপুরেরই ছেড়েছে, পুরো জঙ্গিপুর নিয়ে হচ্ছে, তাই তো? পুরো জঙ্গিপুর নিয়ে খুব আনন্দিত হলাম আমি। একটা জঙ্গিপুরের মধ্যে আমাদের এই যে টুর্নামেন্ট হচ্ছে, একটা বিরাট আনন্দ, বিরাট একটা ভালো জিনিস। পৃথিবীতে সব কিছু পাওয়া যায়, একটা আনন্দটা খুব কম পাওয়া যায়। মানুষের সুখ দুঃখ কাজে ব্যস্ততার মধ্যে প্রত্যেক দিনই কাটে, কিন্তু এই যে পায়রা টুর্নামেন্ট একটা মানুষকে ব্যস্ততা থেকে একটু দূরে আনে, মানুষকে আনন্দিত করে, মেন্টালিভাবে ফিট রাখে, মেন্টালিভাবে একটু তাকে স্ট্রং করে। সারাদিন বিভিন্ন কাজে বিভিন্ন এখন ব্যস্ততার জীবনের মাঝেও যে কিছু আনন্দ আছে, তো সেটা অনেকজন পায়রার মাধ্যমে পূরণ করে। আমরা সেটা দেখতে পাচ্ছি আজকে পায়রা টুর্নামেন্ট যে 3টা পায়রা ছাড়লো, সে 3টা পায়রা দেখতে পাচ্ছি আমরা অনেকটাই আস্তে আস্তে লেগে যাচ্ছে। আশা করি আরমান ভাই কতক্ষণ আশা রাখছো রেজাল্টের? শুনেন, যে গরম পড়ছে, হ্যাঁ, বুঝতেছেন, আমার পায়রা পুরানো আছে যেগুলো আমি ফিট করেছিলাম, সে পায়রা হটে গেছে। হ্যাঁ, নতুন করে ফিট করা হয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এগুলো কবিতর পর আমার কাজ আমি করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, এবার কবিতর কাজ কবিতর করবে। একটা বিরাট দামি কথা বললো, আর আল্লাহ সাথ দিলে ঠিক উঠবে ইনশাআল্লাহ। একদম একটা বিরাট কথা আরমান ভাই বললো কি, বাকি জিনিস আরমান ভাই একটা বিরাট কথা বললো যে উনার কাজে উনি করে দিয়েছেন। আসলে কি, হ্যাঁ, টুর্নামেন্টটা মানে যে একদম জিততে হবে সেটা না, একটা খেলা আনন্দ। আরমান ভাই প্র্যাকটিস করে যথেষ্ট চেষ্টা সহকারে পায়রা 3টা উড়িয়েছে এবং যতটুকু পেরেছে ফিট করেছে, আনন্দিত করেছে আনন্দের সাথে সাথে। এবং পায়রার কাজ দেখাবে এবার উপরে আকাশে। পায়রার ইচ্ছা, পায়রার মোট কতটা টিম হয়েছে? মোট আপনার 12টাতে মানে আছে এখন, মানে যদি জাজমেন্টের কাছে পায়রার কিছু শর্তগুলো বা কন্ডিশনগুলো শুনেলি, কতক্ষণ একটু কি শর্ত আছে এখানে?
3 ঘন্টা পর পর মানে পায়রা আপনাকে দেখাতে হবে। আরমান ভাইকে 3 ঘন্টা পর পর পায়রা দেখাতে হবে। হ্যাঁ, আর 3টে পায়রা ছাড়ে 3টে পায়রা কাউন্ট হবে তাই তো একসঙ্গে? হ্যাঁ, 3টে পায়রা বলতে একইবারে কাউন্টিং হবে, মানে ওই ঘন্টা হিসাবে। হ্যাঁ, ধরেন একটা 4 ঘন্টা, একটা 5 ঘন্টা, একটা 6 ঘন্টা, হ্যাঁ, 15 ঘন্টা পায়রা 15 ঘন্টা আচ্ছা, কাউন্টিং। আর কি কি কন্ডিশন আছে? মেডিসিন ওরা খাওয়া যাবে না, ওগুলো তো নিচেকার কন্ডিশন থাকলো। আর কি কি? না মেডিসিন ফেডিসিন মানে যে যেটা ফর্মালাইজ মানে ই করে ওটা কোনো অসুবিধা নেই। যে যে জানে মানে মেডিসিন ফেডিসিন আচ্ছা আচ্ছা মানে ওগুলো অল আচ্ছা, ছাড় মানে অল খেলা দেওয়া আছে। হ্যাঁ, ওটা কার মানে তালা গেটে তালা মারা হবে না, কিছু হবে না। তো ওটা আমি এসে বলেছি যে কোনো জল টল খাবার থাকে না, খানিয়ে নাও, কোনো অসুবিধা নেই অতি আমাদের। আর 5 মিনিট হয়ে গেলে এখন আমরা এই যে 5 মিনিট হয়ে গেলে ছাদ থেকে এখন নেমে যাবো আমরা। আচ্ছা, ছাদ থেকে নেমে যাবো, আবার 3 ঘন্টা পরে আসবে? না, 3 ঘন্টা আমরা নিচেই থাকবো। নিচে হ্যাঁ। বলছি ছাদে জাজমেন্ট করবে না? না, ছাদে হবে না। কেন? ছাদে হবে না, মানে ওটাই করা হয় ছাদে কোনো ওটা অ্যালাউ নাই। ও আচ্ছা, allow নাই। যেহেতু আমাদেরকে দেখে পায়রা না এটা বসতে খেলা পারে, নিয়ে হ্যাঁ, মানে আমরা এখানে থাকবো কি পায়রা যদি নাও বসতে পারে? না বসতে পারে, আবার না আপনার আমাকে দেখেও বসতে পারে যে আমাকে খাবার দিবে, ও আচ্ছা আচ্ছা। এটাও একটা হতে পারে। হ্যাঁ, যে পায়রা আমাকে এই যে আমার চলে এসছে মালিক, আমাকে তো আমাকে খাবারটা দিবে, জল দিবে, কি দিবে। আচ্ছা, টুর্নামেন্ট এইটা কাগজটা গ্রীষ্মকালীন পায়রা উড়ান প্রতিযোগিতা, যাই হোক। হ্যাঁ, খুব ভালো পরিচালনায় শাহাবুল শেখ, লালখান্দিয়া। যাই হোক, আমাদের জঙ্গিপুরের লালখান্দিয়া এই জঙ্গিপুরের একটু ভিতরে পড়ছে। বেশ ভালোই পুরস্কার আছে। প্রথম পুরস্কার 6,000 ট্রফি সহ, দ্বিতীয় পুরস্কার 4,000 টাকা ট্রফি সহ, তৃতীয় পুরস্কার 2,000 টাকা ট্রফি সহ। বাহ, খুব সুন্দর। এবং 500 টাকা অগ্রিম ফি। ঠিক আছে, এই খেলায় 3 ঘন্টা করে দেখাতে হবে। যদি পায়রা না দেখাতে পারে তাহলে পায়রাটি বাতিল হয়ে যাবে। বিশেষভাবে মনে রাখতে হবে টিমের সংখ্যা বাড়লে প্রাইজ উঠবে। অবশ্যই টিমের সংখ্যা বাড়লে প্রায়। খুব সুন্দর লাগলো, খুব সুন্দর একটা খেলা। এরা খেলার মাধ্যমেই পায়রার আলটিমেটলি আনন্দটা পাওয়া যায়। পায়রা যে আমি সারা বছর পুষলাম, উড়ালাম, কিন্তু আমি টুর্নামেন্ট খেললাম না। আমি একটা ফুটবল টিম তৈরি করলাম, আসলে সেটা যদি প্রতিযোগিতায় না করে তবে সে তৈরি করা বেকার। যাই হোক, আমরা সে পায়রা অনেকটাই ঢুকে গেল এবং ম্যাট্রাস পায়রা আস্তে আস্তে হলো। 8 মিনিটের মধ্যেই আমরা পায়রাকে অনেকটা উপরে দেখতে পাচ্ছি। ওই তো দেখতে পাচ্ছি যেটা অনেকটা 3টা লেগে উঠছে, আরও ঢুকবে তাই তো? আবরাতে পায়রা ঢুকবে তাই তো? টুর্নামেন্ট এটা একটা গোটা জঙ্গিপুরের মধ্যে আপাতত হচ্ছে। আশা করি আমরা এই টুর্নামেন্টটা যারা করছে তারা আশা করি পরবর্তীতে যাতে মুর্শিদাবাদের গোটা ছড়িয়ে দিতে পারে, তারপরে গোটা ওয়েস্ট বেঙ্গলে ছড়িয়ে যেতে পারে, এই আশা আমরা রাখবো। অবশ্যই আমাদের কোনো ব্যস্ততার মাধ্যমে থেকে যাই তো আমরা ভাইদের কাছে কালেকশন করব কতক্ষণ পরে নামলো, বা একটু ছোট করে ভিডিও করার মাধ্যমে যদি আমরা সেই ভিডিওটা পাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর যদি আমরা আসার সময় পাই অবশ্যই আসবো আমরা লাস্ট মুহূর্তে। 28 এপ্রিল 2024, মানে বৈশাখ আর জ্যৈষ্ঠ মাস হলো পায়রার সিজন। দুর্দান্ত চরম পর্যায়ে তাপমাত্রা যায়, আর এই পর্যায়টাই হলো পায়রার সিজনের। যেহেতু এই পর্যায়ে একদম বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে আমাদের ভাইগুলো যায় টুর্নামেন্ট ছেড়ে। আজকে আমরা একটা বিশেষ দিনে এসেছিলাম আরমান ভাইয়ের বাড়িতে। আজকে হলো পায়রার টুর্নামেন্ট, অর্থাৎ আজকে আমরা খুব সকাল 7টায় এসেছিলাম, এখন বর্তমানে বাজছে 12টা 35, মানে 5.5 ঘন্টার উপরে এখন আকাশে পায়রা আছে, তাই তো? হ্যাঁ। জাজ ভাই, মোটামুটি 3 ঘন্টা পর কতক্ষণ কন্ডিশন ছিল যে দেখার মাত্র কন্ডিশন ছিল আপনার ওই 15 মিনিট একবার হয়েছে, মানে 15 মিনিট টাইম ছিল, তার মধ্যে পায়রা আবার দেখা দিয়েছে আবার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এখন তো মানে চলছে আবার কত, মানে 3 ঘন্টা, এখন মানে 5.5 ঘন্টা হয়েছে মোটামুটি। 12টা 25-এ পায়রা দেখাচ্ছি, মানে আবার 6 ঘন্টার মাথায় দেখাতে হবে তাই তো? 3 ঘন্টা। আবার 3 ঘন্টা, মানে একবার 3 ঘন্টা দেখিয়েছে, আবার 3 ঘন্টা, মানে 6 ঘন্টা হবে। ওটা বলছি। যাও, তো কেমন লাগছে আরমান ভাই তোমার পায়রা? বেশ সকাল, খুব খুশি। সকাল 7টায় ছেড়ে এখনো মানে মাথার উপরে আছে যে কেটে যায়নি, এটা একটা বিরাট না কেটে ভাগ্যের যায়নি, ব্যাপার। পায়রা দেখা যাচ্ছে, আধ ঘন্টা হোক 1 ঘন্টা হোক দেখা যাচ্ছে পায়রা। এই তো পায়রার টুর্নামেন্টে বিশেষ আনন্দ নিচ্ছেন নাকি? হ্যাঁ, সব বসে একসঙ্গে আচ্ছা আচ্ছা বাড়ির পাশে মামা হয়, আচ্ছা আচ্ছা আচ্ছা। খুব ভালো লাগছে। আসলে পায়রা টুর্নামেন্ট মানে একটা বিরাট আনন্দ পায়রাবাজের জন্য, যারা পায়রাকে ভালোবাসে, পায়রা আনন্দ উপভোগ করছে। ও তো একাই না, বাকি সবাই এলাকায় সবাই উপভোগটা করছে। এই এখন পর্যন্ত 38 ডিগ্রি তাপমাত্রা। 38 ডিগ্রি নয়, আমার মনে হচ্ছে বেশি হবে। তাও আমি একটু দেখি, 38 ডিগ্রি এত কম হবে না। আমি একবার সার্চ করে দেখছি বর্তমানে কত ডিগ্রি। এখন বাজে 12টা 37 আমি জঙ্গিপুর ওয়েদার বলে সার্চ করলাম, এখন 40 ডিগ্রি দেখাচ্ছে। 38 ডিগ্রি মোটেও না, 41 ডিগ্রি হবে। এবং একটা আবহাওয়া দপ্তর থেকে খবর এসেছিল এই শনিবার আর রবিবার বিরাট তাপমাত্রা একটু বাড়বে। এবং আজকে হলো রবিবার, কালকে গত শনিবার গেছে। এই দুদিন বিরাট তাপমাত্রার মধ্যেই যে আরমান ভাই টুর্নামেন্ট পড়েছিল, যাই হোক খুব সুন্দর। এটা নামার সময় আবার এখানে উপস্থিত থাকবো, যদি না থাকি
আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে বলে দেবো। পরে 6 ঘন্টা করে পায়রা হয়ে গেছে অলরেডি। মোটামুটি 7টায় ছেড়েছিলাম, 39 বাজছে, 12টা 39 মানে 5 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, এখন পর্যন্ত খাওয়া দাওয়া চলছে। এই যে 3:17, 7টার সময় পায়রা দিয়েছিলাম, এখন পর্যন্ত পায়রা ল্যান্ডিং করেনি। আমরা কি মতন ছাদে এলাম, এই যে জাজ ভাইরাকে খেতে দিয়েছি, পায়রা এখন পর্যন্ত ল্যান্ডিং করেনি।